আসসালামু আলাইকুম। ফাজিল আমলের অনলাইন তালিম থেকে বলা হচ্ছে, তালিম শুরু করা হচ্ছে। একাদে সাহাবা থেকে বলা হচ্ছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান সন্ততি ঐতিহাসিক ও মুহাদ্দিসগণ এই ব্যাপারে একমত যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 মেয়ে ছিল। তার মধ্যে অধিকাংশের বিশুদ্ধ মত হইল সকলের বড় ছিলেন হযরত জয়নাব রাদিয়াল্লাহু আনহা, অতঃপর হযরত রুকাইয়ান, তারপর হযরত উম্মে কুলসুম, তারপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। পুত্র সন্তানদের ব্যাপারে অবশ্য মতভেদ রহিয়াছে। ইহার কারণ হইল তাহারা সকলে শৈশবকালে ইন্তেকাল করিয়া গিয়াছিল। ইহা ছাড়া আরবে তখন ইতিহাস লেখার প্রতি তেমন একটা গুরুত্ব দেওয়া হইত না, আর তখন জীবন উৎসর্গকারী সাহাবায়ে একরামের সংখ্যাও তত অধিক ছিল না, যাহাতে প্রত্যেক বিষয় পূর্ণরূপে সংরক্ষণ করিবেন। অধিকাংশ মতে পুত্র সন্তানদের মধ্যে ছিলেন হযরত কাসেম রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ও হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু, এই তিনজন। কতকের মতে চতুর্থ পুত্র ছিলেন হযরত তৈয়ব রাদিয়াল্লাহু আনহু, আর পঞ্চম পুত্র ছিলেন হযরত তাহের রাদিয়াল্লাহু আনহু। এই হিসাবে 5 জন হইলেন। কতকের মতে তৈয়ব ও তাহের একজনেরই নাম, এই হিসাবে 4 জন হইলেন। আর কাহারো মতে আব্দুল্লাহ নামী তৈয়ব এবং তাহের, এই হিসাবে 3 জন পুত্রই হইল। আর কেউ কেউ মুতাইয়েব ও মুতাহহারার নামে আরো 2 জন পুত্রের কথা উল্লেখ করিয়াছেন। তৈয়ব ও মুতাইয়েব এক সঙ্গে জন্মগ্রহণ করিয়াছেন, আর তাহের ও মুতাহহার একসঙ্গে জন্মগ্রহণ করিয়াছেন। এই হিসাবে 7 পুত্র হইল। তবে অধিকাংশের মতে পুত্র সংখ্যা 3। একমাত্র হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু ব্যতীত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত সন্তান হযরত খাদিজার গর্ভ হইতে জন্মগ্রহণ করিয়াছেন। 1. হযরত কাসেম রাদিয়াল্লাহু আনহু। পুত্রগণের মধ্যে সর্বপ্রথম হযরত কাসেম রাদিয়াল্লাহু আনহু জন্মগ্রহণ করেন। তবে হযরত জয়নাব রাদিয়াল্লাহু আনহু তাহার চেয়ে বড় ছিলেন না ছোট ছিলেন, এই ব্যাপারে মতভেদ রহিয়াছে। হযরত কাসেম রাদিয়াল্লাহু আনহু শিশুকালে ইন্তেকাল করিয়াছেন। অধিকাংশই তাহার বয়স 2 বছর লিখিয়াছেন, আবার কেউ কেউ উহার চেয়ে কম বা বেশিও লিখিয়াছেন। 2. হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। দ্বিতীয় পুত্র হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু নবুয়তের পর জন্মগ্রহণ করিয়াছেন, আর এই কারণে তাহার নাম তৈয়ব এবং তাহেরও প্রসিদ্ধ হইয়া যায়। তিনি শৈশবে ইন্তেকাল করেন। তাহার ইন্তেকালের আর কতকের মতে হযরত কাসেম রাদিয়াল্লাহু আনহু এর ইন্তেকালের কাফেররা ইহা মনে করিয়া অত্যন্ত খুশি হয় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধারা বন্ধ হইয়া গেল, যাহার পরিপ্রেক্ষিতে সূরা আল কাউসার নাজিল হয়। আর কাফেরদের এই কথাই যে যখন বংশধারা শেষ হইয়া গেল, তখন কিছুদিনের মধ্যে তাহার নামও মিটিয়া যাইবে, এই জবাব মিলিল যে আজ 1350 বছর পর পর্যন্ত তাহার নামের উপর জীবন উৎসর্গকারী কোটি কোটি মানুষ বিদ্যমান রহিয়াছে। 3. হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু। তৃতীয় পুত্র ছিলেন হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু। তিনি সর্বসম্মতক্রমে 8ম হিজরীতে জিলহজ মাসে মদিনায় তৈয়বায় জন্মগ্রহণ করেন। তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাদী মারিয়া রাদিয়াল্লাহু আনহা এর গর্ভে জন্মলাভ করেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ সন্তান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 দিনে তাহার আকিকা করেন এবং 2টি ভেড়া জবাই করেন। চুলের সমপরিমাণ রূপা সদকা করিয়া দেন এবং চুলগুলি দাফন করিয়া দেন। আবু হিন্দ বায়াবজি রাদিয়াল্লাহু আনহু তাহার মাথার চুল মুড়াইয়াছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, আমি আমার পিতার নামে নাম রাখিয়াছি। তিনিও 16 মাস বয়সে 10ম হিজরীর 10ম রবিউল আউয়ালে ইন্তেকাল করেন। কেউ কেউ 18 মাস বয়সে কথা বলিয়াছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইব্রাহিমের জন্য জান্নাতের দুধ পানকারীর নিযুক্ত হইয়া গিয়াছে। 1. হযরত জয়নাব রাদিয়াল্লাহু আনহা। কন্যাদের মধ্যে সকলের বড় হইলেন হযরত জয়নাব রাদিয়াল্লাহু আনহা। যে সকল ইতিহাসিক ইহার ব্যতিক্রম লিখিয়াছেন ইহা ভুল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহের
পঞ্চম বছর পর যখন তাহার বয়স 30 বছর ছিল তখন হযরত জয়নাব রাদিয়াল্লাহু আনহা জন্মগ্রহণ করেন। পিতামাতার কোলে বড় হন এবং মুসলমান হন। অতঃপর আপন খালাতো ভাই আবুল আস ইবনে রবির সহিত বিবাহ হয়। বদরের যুদ্ধের পর হিজরত করেন। 20 নম্বর ঘটনা বর্ণনা করা হইয়াছে। হিজরতের কালে মুশরিকদের ঘৃণ আচরণে আহত হন, যাহা এই অধ্যায়ের 20 নম্বর ঘটনায় বর্ণনা করা হইয়াছে। উক্ত আঘাতের কারণে সবসময় অসুস্থ থাকিতেন। শেষ পর্যন্ত 8ম হিজরির শুরুতে ইন্তেকাল করেন। তাহার স্বামীও 6ষ্ঠ অথবা 7ম হিজরিতে মুসলমান হইয়া মদিনায় পৌঁছিয়া গিয়াছিলেন এবং হযরত জয়নাব রাদিয়াল্লাহু আনহা তাহারই বিবাহ বন্ধনে রহিলেন। তাহার 2 জন সন্তান জন্মগ্রহণ করে, তার মধ্যে একজন পুত্র একজন কন্যা। পুত্রের নাম ছিল আলী রাদিয়াল্লাহু আনহু, যিনি মাতার ইন্তেকালের পর প্রায় পরিণত বয়সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনাদর্শায় ইন্তেকাল করেন। মক্কা বিজয়ের সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিত উটনীর উপর যিনি সাওয়ার ছিলেন তিনি এই হযরত আলী রাদিয়াল্লাহু আনহুই ছিলেন। আর মেয়ের নাম ছিল উমামা রাদিয়াল্লাহু আনহা, যাহার সম্পর্কে হাদিসের কিতাব সমূহে বহু ঘটনা আসিয়াছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজে সিজদা করিতেন তখন তিনি তাহার কোমরের উপর চড়িয়া বসিতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরও তিনি বাঁচিয়াছিলেন। তাহার খালা হযরত সাইয়েদা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর ইন্তেকালের পর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাহাকে বিবাহ করেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর ইন্তেকালের পর তাহার বিবাহ মুগীরা ইবনে নাওফাল রাদিয়াল্লাহু আনহু এর সহিত হয়, যাহার গর্ভ হইতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর কোনো সন্তান হয় নাই। অবশ্য মুগীরা রাদিয়াল্লাহু আনহু হইতে ইয়াহওয়া নামে এক পুত্র জন্মগ্রহণ করিয়াছে বলিয়া কেউ কেউ উল্লেখ করিয়াছেন, আবার অনেকে ইহা অস্বীকার করিয়াছেন। বর্ণিত আছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নিজেই এই ওসিয়ত করিয়া গিয়াছিলেন যে আমার মৃত্যুর পর যেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর বিবাহ বোনের মেয়ের সহিত করানো হয়। 50 হিজরিতে তিনি ইন্তেকাল করেন।